যদি আপনার মনে হয় যে দেয়ালে পিঠ থেকে গেছে, কেউ কিছু করতে পারছে না আপনার জন্য, আপনি পরিপূর্ণ ইয়াকিনের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে এই 4টা আমল নিয়মিত করবেন। সকল পেরেশানি থেকে, সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তাআলা অলৌকিক ভাবে তার জন্য আবিষ্কার করে দিবেন ইনশাআল্লাহ। গুলি মিস হতে পারে, আপনার দোয়া মিস হবে না। কখনো যদি আল্লাহ তাআলা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন, তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল, অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোনো কল্যাণ নিহিত ছিল। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে যে উপকার হতে, তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন, এই ইয়াকিন একজন ইমানদারের থাকবে। সেই 4টা আমলের 1 নম্বর হলো ইস্তিগফারের আমল। ইস্তিগফার। আপনি ফেসে গেছেন কোনো জায়গা, কোনো উপায় পাচ্ছেন না, আপনি ইস্তিগফার করতে থাকেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت সাইয়্যিদুল ইস্তিগফার। এভাবে যে কোনো ইস্তিগফার করতে থাকেন, আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন, খুব বেশি, আপনার 2 ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন।